নমস্কার মেষ রাশির প্রিয় জাতক জাতিকারা, আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে চলেছি যা হয়তো প্রথমে বিশ্বাস করা কঠিন মনে হবে, কিন্তু অনুরোধ করব এই কথাগুলোকে শুধুমাত্র সাধারণ রাশিফল ভেবে শুনবেন না। কারণ আজকের আলোচনায় এমন কিছু সংকেত রয়েছে যা আপনার আগামী কয়েকটি দিনের জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। 24 জুলাই থেকে 31 জুলাই 2026 এই সময়টা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। বহুদিন ধরে যেসব প্রশ্নের উত্তর আপনি খুঁজছিলেন, যেসব সমস্যার সমাধান বারবার হাতছাড়া হয়ে যাচ্ছিল, যেসব স্বপ্নকে আপনি ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেছিলেন, সেগুলোর মধ্যে একটির দরজা এবার খুলতে পারে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। অনেক সময় ভাগ্য যখন বড় কিছু দিতে আসে, তখন তার আগেই জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। কেউ হঠাৎ দূরে সরে যায়, কোনো কাজ আটকে যায়, পরিকল্পনা ভেঙে যায়, অথবা এমন কোনো ঘটনা ঘটে যা প্রথমে দুর্ভাগ্য বলে মনে হয়, অথচ পরে বোঝা যায় সেই ঘটনাই ছিল নতুন অধ্যায়ের সূচনা। মেষ রাশি, গত কয়েক সপ্তাহে যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে, তাহলে সেটিকে অবহেলা করবেন না। হয়তো আপনার মনে হয়েছে, আমি এত চেষ্টা করছি, তবুও সঠিক ফল পাচ্ছি না। হয়তো মনে হয়েছে, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে পড়ে আছি। হয়তো এমনও হয়েছে, কোনো খুব কাছের মানুষ হঠাৎ বদলে গেছে, অথবা এমন একজন যার ওপর আপনি ভরসা করেছিলেন, সে আপনাকে হতাশ করেছে। যদি এই ঘটনাগুলোর মধ্যে কোনো একটি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। কারণ 24 জুলাইয়ের পর থেকে গ্রহনক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে, আপনার জীবনের শক্তির প্রবাহ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই পরিবর্তন একদিনে হবে না। প্রথমে বদলাবে আপনার চিন্তা, তারপর বদলাবে আপনার সিদ্ধান্ত, তারপর বদলাবে আপনার চারপাশের মানুষ, আর শেষে বদলে যাবে আপনার ভাগ্যের গতি। এটাই সেই পরিবর্তন যা অধিকাংশ মানুষ ঘটার আগ পর্যন্ত বুঝতে পারে না। আপনার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা হয়তো অনেক দিন ঘুমিয়েছিল, কিন্তু এবার সেই শক্তি জেগে ওঠার সময় এসেছে। আপনি হয়তো খেয়াল করেছেন, গত কয়েকদিন ধরে একই বিষয় বারবার আপনার মাথায় আসছে। কোনো অসমাপ্ত কাজ, কোনো পুরনো স্বপ্ন, কোনো মানুষের কথা, অথবা এমন একটি সুযোগ যেটা আপনি একসময় হারিয়ে ফেলেছিলেন। এসবই কেবল কাকতালীয় নয়। অনেক সময় মহাবিশ্ব আমাদের সামনে একই সংকেত বারবার পাঠায়, যাতে আমরা বুঝতে পারি এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মেষ রাশি, আপনার সামনে এখন ঠিক তেমনই একটি সময় দাঁড়িয়ে আছে। তবে এখানে একটি সতর্কবার্তাও রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এমন একজন ব্যক্তি আপনার জীবনে আবার ফিরে আসতে পারেন, যিনি একসময় আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন। তিনি বন্ধু হতে পারেন, আত্মীয় হতে পারেন, পুরনো সহকর্মী হতে পারেন, অথবা এমন একজন যার সঙ্গে আপনার বহুদিন কোনো যোগাযোগ নেই। তিনি ফিরে এলেই বিশ্বাস করবেন না। আগে পর্যবেক্ষণ করুন। কারণ সবাই ফিরে আসে সাহায্য করার জন্য নয়। কেউ কেউ ফিরে আসে শুধু আপনার দৃঢ়তা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন, তাহলে আগামী মাসগুলিতে এমন একটি সুযোগ আপনার সামনে আসতে পারে যা আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এনে দেবে। কর্মজীবনের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারা নতুন গ্রাহক বা নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজের অপেক্ষায় আছেন, তাদের জন্য শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, সুযোগ যখন আসে তখন তা সবসময় বড় আকারে আসে না। অনেক সময় একটি ছোট ফোন কল, একটি সাধারণ মেসেজ, একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ, অথবা একেবারে সাধারণ একটি দিন থেকেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। তাই আগামী 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত প্রতিটি দিনকে গুরুত্ব দিন। মেষ রাশির প্রিয় জাতক জাতিকারা, যদি আপনি এই পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে এখন এমন একটি বিষয় জানার সময় এসেছে যা হয়তো আপনার আগামী কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হয়ে উঠতে পারে। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের এই সময় আপনার জীবনে যে পরিবর্তনের সূচনা হতে চলেছে, তার প্রথম লক্ষণ বাইরে নয়, আপনার নিজের মনেই প্রকাশ পাবে।
আপনি লক্ষ্য করবেন, যেসব বিষয়ে আগে খুব দ্রুত রেগে যেতেন, সেসব বিষয়ে এবার আপনি অনেক বেশি শান্তভাবে ভাবতে শুরু করবেন। যাদের কথায় আগে কষ্ট পেতেন, তাদের কথাও এবার আর ততটা আপনাকে নাড়া দেবে না। কারণ আপনার ভেতরে ধীরে ধীরে এক নতুন আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করবে। এই আত্মবিশ্বাসই আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ। অনেক সময় মানুষ টাকা হারিয়ে আবার টাকা ফিরে পায়, সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক গড়ে তোলে, সুযোগ হারিয়ে আবার নতুন সুযোগ খুঁজে পায়। কিন্তু যে মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তার পক্ষে আবার উঠে দাঁড়ানো সবচেয়ে কঠিন হয়ে যায়। মেষ রাশি, আপনি সেই কঠিন সময়ের মধ্য দিয়ে ইতিমধ্যেই অনেকটা পথ অতিক্রম করেছেন। আপনি হয়তো বহু রাত একা কাটিয়েছেন, অনেক চিন্তা করেছেন, অনেকবার মনে হয়েছে এবার হয়তো আর কিছু হবে না, কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঠিক যখন মানুষ আশা ছেড়ে দিতে শুরু করে, তখনই ভাগ্য নতুন অধ্যায় খুলে দেয়। এই সময়ে আপনার কর্মজীবনে একটি বিশেষ পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনি চাকরিজীবী হন, তাহলে কোনো নতুন দায়িত্ব, পদোন্নতির আলোচনা অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যিনি ভবিষ্যতে আপনার ব্যবসাকে আরও পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও রয়েছে। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। কেউ যদি খুব বেশি লাভের প্রতিশ্রুতি দেয়, তাহলে আগে সমস্ত তথ্য যাচাই করুন। কারণ এই সময় আপনার সামনে যেমন ভালো সুযোগ আসবে, তেমনি কিছু বিভ্রান্তিকর প্রস্তাবও আসতে পারে। মনে রাখবেন, প্রত্যেক চকচকে জিনিস সোনা নয়। আপনার বিচারবুদ্ধিই হবে আপনার সবচেয়ে বড় রক্ষাকবচ। এবার পারিবারিক জীবনের কথা বলি। দীর্ঘদিন ধরে যদি পরিবারে কোনো ভুল বোঝাবুঝি চলে আসে, তাহলে এই সপ্তাহে তার সমাধানের সুযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো অভিমান দূর হতে পারে। বাড়ির পরিবেশ অনেকটাই শান্ত হতে পারে। আপনি যদি প্রথমে এগিয়ে এসে একটি ভালো কথা বলেন, তাহলে এমন একটি সম্পর্ক আবার স্বাভাবিক হতে পারে, যেটিকে আপনি হয়তো চিরদিনের জন্য শেষ হয়ে গেছে বলে ভেবেছিলেন। প্রেমের ক্ষেত্রেও সময়টি গুরুত্বপূর্ণ। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারও আগমন হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন, তারা সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তবে অহংকার বা জেদের কারণে কোনো ছোট বিষয়কে বড় করে তুলবেন না। কারণ অনেক সুন্দর সম্পর্ক শুধুমাত্র একটি ভুল কথার জন্য ভেঙে যায়। এবার স্বাস্থ্য সম্পর্কে একটি বিষয়। গত কয়েক মাস ধরে আপনি যদি অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে তার প্রভাব শরীরেও পড়তে পারে। তাই পর্যাপ্ত ঘুম, নিয়মিত জল পান এবং সময়মতো খাবার খাওয়ার দিকে বিশেষ নজর দিন। শরীর ভালো থাকলে মনও শক্তিশালী থাকবে। আর মন শক্তিশালী থাকলে আপনি জীবনের বড় সিদ্ধান্ত আরও ভালোভাবে নিতে পারবেন। এখন সবচেয়ে রহস্যময় বিষয়টি শুনুন। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আপনি এমন একটি স্বপ্ন দেখতে পারেন, যা অনেক দিন মনে থাকবে। অথবা এমন একটি সংখ্যা, একটি নাম, কিংবা একটি বিশেষ শব্দ বারবার আপনার সামনে আসতে পারে। এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই বিশ্বাস করেন, জীবনের বড় পরিবর্তনের আগে মন কিছু সূক্ষ্ম সংকেত গ্রহণ করতে শুরু করে। আপনি যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হন, তাহলে শান্ত থাকুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। মেষ রাশি, আপনার জীবনের এই সময়টি একটি সেতুর মতো। একদিকে রয়েছে অতীতের সংগ্রাম, অন্যদিকে রয়েছে ভবিষ্যতের সম্ভাবনা। আপনি এখন ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। কোন দিকে এগোবেন, সেই সিদ্ধান্তই আগামী কয়েক মাসের ভাগ্য নির্ধারণ করতে পারে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজের পরিশ্রমকে ছোট করে দেখবেন না। কারণ আপনি যে লড়াই করেছেন, সেই লড়াইয়ের মূল্য মহাবিশ্ব কখনো ভুলে যায় না। আর হয়তো সেই কারণেই 24 জুলাই থেকে 31 জুলাইয়ের এই সময়ে আপনার জীবনের একটি নতুন দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। মেষ রাশির প্রিয় জাতক জাতিকারা, এখন যে বিষয়টি বলতে চলেছি, সেটি এই সম্পূর্ণ ভবিষ্যৎবাণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। কারণ অনেক সময় ভাগ্য পরিবর্তনের আগে মানুষ এমন কিছু ঘটনার মুখোমুখি হয়, যার প্রকৃত অর্থ সে তখন বুঝতে পারে না। 24 জুলাইয়ের পর থেকে আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশ হতে পারে,
যিনি প্রথম দেখায় একেবারে সাধারণ মনে হবেন। হয়তো একটি ছোট্ট পরিচয়, একটি ফোন কল, একটি কাজের সূত্র, অথবা এমন একটি আলাপ যা তখন খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এই মানুষটি আপনার জীবনের একটি বড় পরিবর্তনের কারণ হয়ে উঠেছেন। মেষ রাশি, মনে রাখবেন, জীবনের বড় সুযোগ সবসময় বড় দরজা দিয়ে আসে না। অনেক সময় একটি ছোট্ট জানালাই ভবিষ্যতের বিশাল আকাশ দেখিয়ে দেয়। যদি আপনি নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সপ্তাহে তার ভিত্তি তৈরির জন্য সময় অনুকূল হতে পারে। তবে একসঙ্গে অনেক কাজ শুরু না করে একটি লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে চলুন, কারণ এই সময়ে আপনার একাগ্রতাই হবে সবচেয়ে বড় শক্তি। এখন অর্থভাগ্যের কথা বলি। অনেকদিন ধরে যদি আপনার কোনো টাকা আটকে থাকে, পুরনো পাওনা ফেরত পাওয়ার অপেক্ষায় থাকেন, অথবা এমন কোনো আর্থিক বিষয় থাকে যা বারবার পিছিয়ে যাচ্ছে, তাহলে 24 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে সেই বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আপনি হয়তো এমন কিছু কিনতে চাইবেন যা এই মুহূর্তে খুব দরকারি নয়। তাই আবেগের বশে নয়, প্রয়োজন বুঝে অর্থ ব্যয় করুন। কারণ এই সময়ে সঞ্চিত অর্থই আগামী মাসে বড় সুযোগের ভিত্তি হতে পারে। এবার এমন একটি বিষয় যা অনেক মেষ রাশির মানুষ নিজেরাও বুঝতে পারেন না। আপনি বাইরে থেকে যতটা শক্তিশালী দেখান, ভেতরে ততটাই সংবেদনশীল। অনেক সময় আপনি নিজের কষ্ট কাউকে বলেন না, হাসি মুখে সব সামলে নেন, কিন্তু মহাবিশ্ব কখনো সেই নীরব সংগ্রামকে অগ্রাহ্য করে না। গত কয়েক মাসে আপনি যে মানসিক চাপ, হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছেন, তার প্রতিদান ধীরে ধীরে আসতে শুরু করবে। তবে একটি শর্ত রয়েছে, আপনাকে অতীতকে ছেড়ে সামনে এগোতে হবে। যে মানুষ আপনাকে সম্মান দেয়নি, তাকে নিয়ে আর সময় নষ্ট করবেন না। যে সুযোগ একবার চলে গেছে, তার জন্য নিজেকে দোষ দেবেন না। যে ভুল হয়েছে, সেখান থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ভুলকে নিজের পরিচয় বানাবেন না। কারণ আপনার সামনে যে নতুন পথ খুলছে, সেখানে পুরনো বোঝা নিয়ে হাঁটা সম্ভব নয়। এখন পারিবারিক একটি গুরুত্বপূর্ণ সংকেত। পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ এই সময়ে আপনার জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। আপনি হয়তো প্রথমে সেই পরামর্শকে সাধারণ মনে করবেন, কিন্তু পরে বুঝবেন, ঠিক সেই কথাটিই আপনাকে একটি বড় ভুল থেকে বাঁচিয়ে দিয়েছে। যদি সম্ভব হয়, এই সপ্তাহে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। একসঙ্গে বসে কথা বলুন, কারণ সম্পর্কের শক্তি অনেক সময় মানুষের ভাগ্যকে আরও দৃঢ় করে তোলে। এবার প্রেম জীবনের একটি গভীর দিক। যদি আপনার জীবনে এমন কেউ থাকেন যিনি আপনাকে সত্যিই ভালোবাসেন, তাহলে তাকে অবহেলা করবেন না। আর যদি কোনো সম্পর্ক শুধুমাত্র সন্দেহ, ভুল বোঝাবুঝি এবং অহংকারের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সম্পর্কের বাস্তবতা এই সময়ে পরিষ্কার হতে পারে। সত্য কখনো শত্রু নয়। সত্য শুধু আমাদের সামনে আসল ছবিটা তুলে ধরে। মেষ রাশি, আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি সিদ্ধান্ত আপনার সামনে আসতে পারে, যেটি দেখতে ছোট হলেও ভবিষ্যতে তার প্রভাব অনেক বড় হবে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার নিজের মনকে প্রশ্ন করুন, এটি কি শুধুমাত্র আজকের জন্য ভালো, নাকি আগামী দিনের জন্য সঠিক? এই একটি প্রশ্নই আপনাকে অনেক ভুল থেকে রক্ষা করতে পারে। এখন আধ্যাত্মিক দিকের কথা বলি। আপনি যদি লক্ষ্য করেন, হঠাৎ করেই আপনার মনে প্রার্থনা করার ইচ্ছা বাড়ছে, কোনো মন্দিরে যেতে মন চাইছে, অথবা অনেকদিন পর ভগবানের নাম স্মরণ করতে ইচ্ছা হচ্ছে, তাহলে সেই অনুভূতিকে দমন করবেন না। অনেকের বিশ্বাস, জীবনের বড় পরিবর্তনের আগে মানুষের অন্তরের শক্তি জেগে উঠতে শুরু করে। এই সময়ে ধ্যান, প্রার্থনা বা কিছুক্ষণ নীরবভাবে নিজের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তুলতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আপনার সামনে যে সুযোগগুলো আসবে, সেগুলোর মধ্যে কিছু খুব সাধারণ মনে হবে। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় গাছও একসময় একটি ছোট্ট বীজ ছিল। তাই ছোট সুযোগকে অবহেলা করবেন না। ছোট পদক্ষেপই বড় সাফল্যের শুরু হতে পারে। নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন। নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিন। আর সবচেয়ে বড় কথা, নিজের ভাগ্যের অপেক্ষা না করে নিজের কর্মকে শক্তিশালী করুন। কারণ ভাগ্য দরজা খুলে দিতে পারে,
কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যেতে হয় আপনাকেই। মেষ রাশির প্রিয় জাতক জাতিকারা, এখন আমরা এমন একটি অধ্যায়ে পৌঁছে গেছি যেখানে আগামী কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অনেকেই ভাবেন ভাগ্য হঠাৎ করে বদলে যায়, কিন্তু প্রকৃত সত্য হল ভাগ্য কখনো এক মুহূর্তে পরিবর্তিত হয় না। পরিবর্তনের বীজ অনেক আগেই বপন হয়ে যায়, আর সঠিক সময় এলে সেই বীজ অঙ্কুরিত হতে শুরু করে। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু কয়েক সপ্তাহ পরে আপনি যখন পিছনে ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন এই সময়টিই ছিল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা। মেষ রাশি, আপনি কি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার মধ্যে নতুন কিছু করার ইচ্ছা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে? হয়তো আপনি নতুন ব্যবসার কথা ভাবছেন, নতুন চাকরির সুযোগ খুঁজছেন, নতুন কোনো দক্ষতা শেখার ইচ্ছা হচ্ছে, অথবা বহুদিনের পুরনো একটি স্বপ্ন আবার মনে জেগে উঠেছে। যদি এমন হয়ে থাকে তাহলে এটিকে কেবল কল্পনা ভেবে অবহেলা করবেন না, কারণ অনেক সময় ভবিষ্যতের পথচলা শুরু হয় একটি ছোট্ট চিন্তা থেকেই। আগামী কয়েকদিনের মধ্যে এমন একজন ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে যিনি আপনার ভাবনার ধরন বদলে দিতে পারেন। তিনি হয়তো কোনো বড় মানুষ নন, কিন্তু তাঁর একটি কথা, একটি পরামর্শ কিংবা একটি অভিজ্ঞতা আপনার সামনে এমন একটি দরজা খুলে দিতে পারে যার কথা আপনি আগে কখনো ভাবেননি। এখন কর্মক্ষেত্রের আরও একটি গুরুত্বপূর্ণ সংকেত। যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে রয়েছেন তাদের জন্য পরিবর্তনের সম্ভাবনা প্রবল। নতুন দায়িত্ব, নতুন সুযোগ অথবা নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, সুযোগ এলেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। প্রথমে সব দিক বিচার করুন। যা শুনছেন তা যাচাই করুন, যা দেখছেন তা বুঝে নিন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ এই সময়ে আপনার একটি বিচক্ষণ সিদ্ধান্ত আগামী কয়েক বছরের ভিত্তি তৈরি করতে পারে। এবার অর্থভাগ্যের গভীর একটি দিক। আপনার হাতে হয়তো এমন একটি অর্থ আসতে পারে যার জন্য আপনি অনেকদিন অপেক্ষা করেছিলেন, কিন্তু সেই অর্থ কিভাবে ব্যবহার করবেন সেটাই হবে প্রকৃত পরীক্ষা। শুধু খরচ নয়, ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং সঠিক বিনিয়োগের কথাও ভাবুন, কারণ এই সময়ে ছোট সঞ্চয়ও ভবিষ্যতে বড় নিরাপত্তা এনে দিতে পারে। এখন একটি বিশেষ সতর্কবার্তা। আপনার আশেপাশে এমন কেউ থাকতে পারেন যিনি বাইরে থেকে খুব আন্তরিক মনে হলেও ভিতরে ভিতরে আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবেন। সবাইকে নিজের সব পরিকল্পনা জানিয়ে দেবেন না। কিছু স্বপ্ন নীরবে বাস্তবায়ন করাই সবচেয়ে ভালো, কারণ অসম্পূর্ণ পরিকল্পনা নিয়ে বেশি আলোচনা করলে অনেক সময় অপ্রয়োজনীয় বাধা তৈরি হয়। এবার মানসিক শক্তির কথা বলি। গত কয়েক বছরে আপনি যত বাধা পেয়েছেন তার প্রতিটি আপনাকে আরও শক্তিশালী করেছে। হয়তো তখন আপনি তা বুঝতে পারেননি, কিন্তু আজ যদি আপনি সেই পুরনো ঘটনাগুলোর দিকে তাকান, দেখবেন প্রতিটি কষ্ট আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। কেউ আপনাকে ধৈর্য শিখিয়েছে, কেউ মানুষ চিনতে শিখিয়েছে, কেউ আত্মনির্ভর হতে শিখিয়েছে, আর কেউ আপনাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। এই শিক্ষাগুলোই এখন আপনার সবচেয়ে বড় সম্পদ। এবার স্বাস্থ্য সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অতিরিক্ত দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাত্রা শরীরকে দুর্বল করে দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন, নিয়মিত হাঁটুন, পর্যাপ্ত জল পান করুন, এবং নিজের শরীরের ছোট ছোট সংকেতকে কখনো অবহেলা করবেন না, কারণ সুস্থ শরীর ছাড়া বড় সাফল্য উপভোগ করা যায় না। এখন একটি আধ্যাত্মিক বিষয়। আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো কারণে আপনার মন বারবার ঈশ্বরের নাম স্মরণ করতে চায়, অথবা হঠাৎ কোনো মন্দির, পূজাস্থান কিংবা শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছা করে, তাহলে সেই অনুভূতিকে গুরুত্ব দিন। অনেকের বিশ্বাস, মানুষের অন্তরের শক্তি জেগে ওঠার সময় এমন অনুভূতি স্বাভাবিকভাবেই আসে। এই সময়ে নিজের অন্তরের কণ্ঠস্বরকে শুনুন। অন্যের নেতিবাচক কথায় প্রভাবিত হবেন না, কারণ আপনার জীবনের পথ আপনাকেই বেছে নিতে হবে। সবশেষে একটি গভীর সত্য মনে রাখুন। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের এই সময়টি অলৌকিক কোনো প্রতিশ্রুতির সময় নয়। এটি এমন একটি সময়
যখন আপনার পরিশ্রম, ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাস একসঙ্গে কাজ করলে জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। রাশিফল সম্ভাবনার কথা বলে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা আপনার কর্মের মধ্যেই লুকিয়ে থাকে। তাই সাহস রাখুন, নিজের লক্ষ্যে অটল থাকুন। মেষ রাশির প্রিয় জাতক জাতিকারা, এখন আমরা এমন একটি অধ্যায়ে প্রবেশ করছি যেখানে আপনার জীবনের সেই নীরব পরিবর্তনের কথা বলা হবে, যা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, কিন্তু যার প্রভাব আগামী কয়েক মাস পর্যন্ত অনুভূত হবে। অনেক সময় মানুষ মনে করে, ভাগ্য পরিবর্তন মানেই হঠাৎ প্রচুর অর্থ, বড় সাফল্য বা সকল সমস্যার একসঙ্গে সমাধান। কিন্তু বাস্তবে ভাগ্য পরিবর্তনের প্রথম লক্ষণ হল মানুষের চিন্তাভাবনার পরিবর্তন। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আপনার ভেতরে এমন কিছু সিদ্ধান্ত জন্ম নিতে পারে, যা হয়তো আপনি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন। হয়তো আপনি বুঝতে পারবেন, যাদের জন্য এতদিন নিজের সময় নষ্ট করেছেন, তারা আপনার ভবিষ্যতের অংশ নয়। হয়তো উপলব্ধি করবেন, যে কাজটি করতে আপনি ভয় পাচ্ছিলেন, সেটি আসলে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। মেষ রাশি, এই উপলব্ধিগুলোকে হালকাভাবে নেবেন না। কারণ একজন মানুষের জীবন বদলানোর আগে তার দৃষ্টিভঙ্গি প্রথম বদলে যায়। এখন কর্মজীবনের একটি গভীর ইঙ্গিত। আপনি যদি নতুন কোনো কাজের জন্য আবেদন করে থাকেন, তাহলে ধৈর্য রাখুন। যদি ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, তাহলে তাড়াহুড়ো করবেন না। এই সময়ে পরিকল্পনা যত শক্তিশালী হবে, ভবিষ্যতের ফল ততই ভালো হবে। মনে রাখবেন, বড় সাফল্য কখনো একদিনে তৈরি হয় না। প্রতিটি সফল মানুষের পিছনে থাকে অসংখ্য নীরব পরিশ্রম, অসংখ্য ব্যর্থতা এবং অগণিত ধৈর্যের গল্প। আপনার জীবনেও সেই অধ্যায় ধীরে ধীরে শেষ হতে চলেছে। এবার অর্থের একটি বিশেষ দিক। হঠাৎ করে কোনো নতুন আয়ের উৎসের খবর পেতে পারেন। কোনো পুরনো পরিচিত ব্যক্তি ব্যবসার প্রস্তাব দিতে পারেন। অথবা এমন একটি সুযোগ আসতে পারে, যা আপনার আর্থিক অবস্থাকে ধীরে ধীরে আরও শক্তিশালী করবে। কিন্তু মনে রাখবেন, শুধু লাভের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। সব নথি যাচাই করুন। সব তথ্য বুঝে নিন। কারণ বিচক্ষণ মানুষই দীর্ঘমেয়াদে সফল হয়। এবার একটি মানবিক বিষয়। গত কয়েক বছরে যারা আপনাকে অবহেলা করেছে, তাদের প্রতি ঘৃণা পোষণ করবেন না। কারণ ঘৃণা মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়। ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। যখন আপনার মন হালকা হবে, তখনই নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করবে। এবার পরিবার নিয়ে একটি শুভ সংবাদ। পরিবারের কোনো সদস্যের সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে। বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা শুরু হতে পারে। অনেকদিন পরে পরিবারের মধ্যে হাসি এবং ইতিবাচক পরিবেশ ফিরে আসতে পারে। আপনি যদি পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করে থাকেন, তাহলে এই সময় নিজেই এক ধাপ এগিয়ে আসুন। একটি আন্তরিক কথাই অনেক সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে পারে। এবার প্রেমের একটি গুরুত্বপূর্ণ বার্তা। যারা একাকী রয়েছেন, তারা নতুন কারো সঙ্গে পরিচিত হতে পারেন। তবে শুধু আবেগ নয়, চরিত্র এবং বিশ্বাসকে গুরুত্ব দিন। যারা সম্পর্কে রয়েছেন, তারা সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। অনেক সময় ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় উপায় হল ধৈর্য নিয়ে অন্যের কথা শোনা। এখন একটি রহস্যময় সংকেত। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে এমন একটি দিন আসতে পারে, যেদিন সকাল থেকেই আপনার মনে অদ্ভুত ইতিবাচক অনুভূতি কাজ করবে। কোনো বিশেষ কারণ থাকবে না। তবুও মনে হবে, আজ কিছু একটা ভালো ঘটবে। এই অনুভূতিকে অবহেলা করবেন না। অনেক সময় আমাদের অন্তর এমন কিছু উপলব্ধি করে, যা চোখে দেখা যায় না। আপনার আত্মবিশ্বাসী এই সময় সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। এখন একটি আধ্যাত্মিক শিক্ষা। জীবনে যা কিছু হারিয়েছেন, তার জন্য নিজেকে দোষী ভাববেন না। প্রতিটি হারানো সুযোগ আপনাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করেছে। প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও পরিণত করেছে। প্রতিটি কষ্ট আপনাকে আরও শক্তিশালী করেছে। তাই অতীতকে সম্মান করুন, কিন্তু অতীতের মধ্যে বাস করবেন না। ভবিষ্যৎ তাদেরই, যারা সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখে। মেষ রাশি, মনে রাখবেন, আগামী কয়েক দিনের মধ্যে আপনি যে ছোট ছোট সিদ্ধান্ত নেবেন,
সেগুলোই আগামী বছরের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ থাকুন, পরিশ্রম চালিয়ে যান।